আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব অনলাইন থেকে বিভিন্ন অ্যাপস নামানোর ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হয় এবং ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব ৬টি ক্ষতিকর অ্যাপস, প্লে স্টোরে থাকা ৬টি ক্ষতিকর অ্যাপস আপনাদের দেখিয়ে দেব। আমাদের স্মার্টফোনে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি করা অ্যাপস নামিয়ে ব্যবহার করে থাকি এবং আমরা এটাও জানি না এই অ্যাপসগুলো আমাদের জন্য কতটা নিরাপদ। কারণ বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ক্ষতিকর ম্যালওয়্যার ও ভাইরাস প্রবেশ করিয়ে থাকে সাইবার অপরাধীরা। আর এসব ম্যালওয়্যার ও ভাইরাস প্রবেশ করিয়ে দূর থেকে অপরাধীরা আমাদের থেকে সমস্ত তথ্য তারা সংগ্রহ করতে পারে। ফলে আমরা সাইবার অপরাধীদের ঝুঁকি। তাই অনলাইন থেকে অ্যাপস নামানোর ক্ষেত্রে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারি এবং এই সতর্কতা অবলম্বন করে সাইবার অপরাধীদের থেকে আমরা দূরে থাকতে পারি, নিরাপদ থাকতে পারি। আসুন জেনে নেই এই কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভিডিও শেষে আমরা জানব কোন ক্ষতিকর অ্যাপসগুলো আমাদের প্লে স্টোরে দেওয়া আছে। এই ৬টি অ্যাপস সম্পর্কে আমরা জানব। প্রথমত, অপরিচিত অ্যাপ স্টোর ও ওয়েবসাইট থেকে কোনো অ্যাপস নামাবেন না। আমরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সহজেই গুগল প্লে স্টোর ও বিভিন্ন অ্যাপ স্টোর থেকে অ্যাপস নামিয়ে আমরা ব্যবহার করতে পারি। আমাদের নিরাপদ রাখতে গুগল এবং অ্যাপল এই অ্যাপগুলো যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে এবং তারপর আমাদের প্রদর্শন করে, শুধু আমাদের নিরাপদ রাখার জন্য। কিন্তু আমরা অনেকেই প্রলোভনে পড়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা অ্যাপস নামিয়ে এই সাইবার অপরাধীদের সম্মুখীন হয়ে থাকি। সুতরাং অপরিচিত অ্যাপ স্টোর বা ওয়েবসাইট থেকে আমরা অ্যাপস নামাতে সতর্কতা অবলম্বন করব। দ্বিতীয়ত, অ্যাপের গোপনীয়তা নীতিমালা ও শর্ত জানা। আমরা অনেকেই অ্যাপ নামানোর সময় অ্যাপের গোপনীয়তা নীতিমালা ও শর্ত পড়ি না, যার কারণে আমাদের অজান্তেই আমরা সাইবার অপরাধীদের ঝুঁকিতে পড়ে যাই এবং তারা আমাদের থেকে বিভিন্ন রকম তথ্য, গোপন তথ্য তারা আমাদের থেকে সংগ্রহ করে নিয়ে থাকে, তা আমাদের জন্য ক্ষতিকর। তৃতীয়ত, অ্যাপের তথ্য ব্যবহার নীতিমালা জানতে হবে। বিনামূল্যে ব্যবহার করতে দেওয়া অ্যাপগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর। তারা আমাদের বিনামূল্যে অ্যাপ ব্যবহার করতে দিয়ে আমাদের থেকে বিভিন্ন রকম তথ্য তারা কালেক্ট করে নিচ্ছে, ফলে আমরা সাইবার হামলার ঝুঁকিতে পড়ে যাই। সুতরাং এদিকে আমাদের সতর্ক থাকতে হবে। চতুর্থ, অন্য ব্যবহারকারীদের কমেন্টস জানতে হবে। আমরা অ্যাপস নামানোর পূর্বে বিভিন্ন ব্যবহারকারীদের কমেন্টস পড়ে দেখব, তাদের রিভিউ দেখব, আসলে কোন দিকে মানুষ বেশি সাপোর্ট আছে। যদি ভালো দিকে কমেন্টস বেশি থাকে তাহলে আমরা ধরে নেব অ্যাপসটা ভালো। এদিক দিয়ে আমাদের বিবেচনা করতে হবে এবং সতর্ক থাকতে হবে। এছাড়া গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ৬টি অ্যাপসে বজ্র স্পাই নামক একটি নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, যদি এই অ্যাপগুলো নামায় তাহলে এই অ্যাপগুলো থেকে বজ্র স্পাই নামক ম্যালওয়্যার মাধ্যমে সকল তথ্য তারা সংগ্রহ করে নিতে পারে এবং আমাদের ঝুঁকির মুখে ফেলতে পারে। আসুন জেনে নেই মুঠোফোন থেকে তথ্য চুরি করা ৬টি অ্যাপসগুলোর নাম কী কী। ১. টিপটক। ২. লেটস চ্যাট। ৩. কুইক চ্যাট। ৪. চিট চ্যাট। ৫. রাফাকত। ৬. মিটমি। এই ৬টি অ্যাপস আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করা থেকে আমরা দূরে থাকব এবং সাইবার অপরাধীদের হাত থেকে রক্ষা পাবো। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম নতুন ভিডিও বানাতে আমাকে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।